হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বশিষ্ঠ একাডেমি। আজকে তোমাদের মেনসুরেশন চ্যাপ্টারটা আমি শুরু করছি। আচ্ছা, আজকে আমরা মেনসুরেশনের 20A করব, ঠিক আছে? আর.এস. আগরওয়ালের মেনসুরেশন 20A, ঠিক আছে? তো চলো একটু মেনসুরেশন জিনিসটা কি সেটা জেনে নিই। মেনসুরেশন কি না, মেনসুরেশন ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ এটা এক ধরনের ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ, ঠিক আছে? দ্যাট ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ দ্য জিওমেট্রিক্যাল শেপ অ্যান্ড ফিগার। অর্থাৎ এটা কি সম্পর্কে ডিল করে, কি নিয়ে আলোচনা করা হয় এখানে না, বিভিন্ন রকম জিওমেট্রিক্যাল শেপ অ্যান্ড ফিগার, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা ট্রায়াঙ্গেল নিলে, তার এরিয়া কি হবে, তার পেরিমিটার কি হবে, ঠিক আছে, ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। কিংবা একটা স্কোয়ারের মেজারমেন্ট, বিভিন্ন রকম মেজারমেন্ট হবে, তার ডায়াগোনাল কি হবে, তার এরিয়া কি হবে, ঠিক আছে, তার পেরিমিটার কি হবে, ঠিক আছে, ইত্যাদি নানা রকম মেজারমেন্ট আমরা এই মেনসুরেশন চ্যাপ্টারটা শিখলে এই মেজারমেন্টগুলো আমরা করতে পারবো। তাহলে আবার কি বলছে দেখো, ইট ইনভলভস দ্য ফাইন্ডিং লেন্থ, এরিয়া, ভলিউম অ্যান্ড দ্য আদার্স রিলেটেড ডাইমেনশন অফ 2D অ্যান্ড 3D, ঠিক আছে? অর্থাৎ আমরা কি না, এই মেনসুরেশন শিখে করে আমরা কোনো একটা জিওমেট্রিক্যাল শেপ বা ফিগারের লেন্থ, এরিয়া, ভলিউম এবং আরও নানা রকম ডাইমেনশন বার করতে পারবো 2D এবং 3D শেপ, 2D এবং 3D শেপের, ঠিক আছে? এই 2D শেপ বলতে আমরা কি বুঝছি, 2D শেপ মানে হয়ে যাচ্ছে যেমন ধরো এটা স্কোয়ার, এটা একটা 2D শেপ, ঠিক আছে? কিন্তু এই স্কোয়ারটা যখন আমরা 3D শেপে আঁকবো এটা একটা কিউব হয়ে যাবে, ঠিক আছে? ওকে, রাফ স্কেচ করছি, স্কেচ একটু গোলমাল হতে পারে, এটা ইগনোর করবে, ঠিক আছে? এই অবধি বোঝা গেছে তোমাদের? তাহলে মেনসুরেশন কি হয়ে গেল, একটা ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ যেটা ডিলস করে কিসের সাথে, জিওমেট্রিক্যাল শেপ এবং ফিগারের সাথে, ঠিক আছে? বিভিন্ন রকম জিওমেট্রিক্যাল শেপের লেন্থ, এরিয়া, ভলিউম, ঠিক আছে, এই সমস্ত ডাইমেনশনগুলো আমরা জানতে পারি। আর 2D আর 3D শেপ সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে কি দেখছি। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন অফ দ্য মেনসুরেশন ইন ডেইলি লাইফ, অর্থাৎ ডেইলি লাইফে এই মেনসুরেশনের কী কী অ্যাপ্লিকেশান আছে সে সম্পর্কে আমরা একটু জানবো। তোমরা এই জায়গাটা একটু পজ করে নিজের মতো করে পড়ে নেবে। এটা নিয়ে বেশি বোঝাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আমরা ম্যাথসে তাড়াতাড়ি করে ঢুকবো, ঠিক আছে? তাহলে একটু আমি সামারি করে বলে দিচ্ছি, একটু পজ করে তোমরা পড়ে নেবে। নাম্বার 1 বলছে কনস্ট্রাকশন অ্যান্ড দ্য আর্কিটেকচার ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ দ্য প্লট ফর দ্য বিল্ডিং। অর্থাৎ আমরা যখন কোনো বড় বাড়ি বানাই, ঠিক আছে, বা আরও বড় বড় কনস্ট্রাকশন যখন হয়, যে এত ফ্ল্যাট চারদিকে হচ্ছে, ঠিক আছে, তো তার তো একটা এস্টিমেট আছে নাকি, যে কতটা জায়গা জুড়ে ফ্ল্যাটটা হবে, কোন জায়গায় কি হবে, ঠিক আছে, কোথায় পার্কিং লন হবে, কোথায় গার্ডেন হবে, ঠিক আছে, কতটা জায়গা জুড়ে হবে, কত রড লাগবে, কত সিমেন্ট লাগবে, কত বালি লাগবে, কত ব্রিক্স লাগবে, এই সমস্ত কিছু হিসাবেই কিন্তু এই মেনসুরেশনের সাহায্যেই বেরোবে, ঠিক আছে? এছাড়া ধরো কোনো একটা জমি টমি পরিমাপ করার, হ্যাঁ, কত পরিমাণ জায়গা আছে ওইখানে, কতটা জুড়ে ফসল হচ্ছে, ঠিক আছে? কিংবা কখনো কখনো দেখা যায় যে কোনো মেশিনের কোনো পার্টস ইত্যাদির তোমার ডিজাইন, হ্যাঁ, তারও তো একটা পরিমাপ হয়, তাই না? কোন কোন পার্টসটা কী টাইপের দেখতে হবে, ঠিক আছে, তার মেজারমেন্ট কি হবে, ইত্যাদি নানা রকম জিনিস এই মেনসুরেশন চ্যাপ্টারের মধ্যেই আলোচনা করা হবে এবং সেটা আমরা ডেইলি লাইফে ইউজও করতে পারবো। এছাড়াও দেখো 4 নাম্বার পয়েন্টে কি বলছে, হাউস হোল্ড টাস্ক, ঠিক আছে, এস্টিমেটেড দ্য এরিয়া অফ দ্য ফেব্রিক্স ফর স্টিচিং ক্লথস অর দ্য কার্টেন্স, ঠিক আছে, কোনো একটা দর্জি যারা, ঠিক আছে, দর্জি মানে কি টেলর, ঠিক আছে, তারা যখন কোনো একটা জামা বানায় বা যে কোনো টাইপের কিছু জিনিস বানায়, তার তো একটা মেজারমেন্ট হয়, মেজারমেন্ট না হলে কি তারা প্রপার বানাতে পারবে না। কোনো একটা বাড়ির পর্দা যদি বানানো হয়, ঠিক আছে, দেখবে ওই দর্জি এসে করে আমাদের বাড়িতে এসে করে ওই দরজার বা জানলার মাপ নিয়ে যায়, ঠিক আছে, তারপরে সে এই কার্টেন বলো বা আরও আমাদের যা যা রিকোয়ারমেন্টের জিনিস থাকে সেগুলো সে বানাতে পারে। মাপতে হবে, এটি হচ্ছে কথা, ঠিক আছে? সেই মাপার ব্যাপারটাই আমরা শিখবো এই মেনসুরেশন চ্যাপ্টারের মধ্যে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, 5 নম্বর পয়েন্ট কি বলছে, 5 নম্বর পয়েন্টে বলছে প্যাকিং অ্যান্ড স্টোরেজ ক্যালকুলেটিং দ্য ভলিউম অফ দ্য বক্সেস ফর প্যাকিং আইটেম, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বক্স, ঠিক আছে, সেটা কিউব হতে পারে, কিউবয়েড হতে পারে বা আরও অন্য কোনো স্ট্রাকচারের হতে পারে, সেটার ভলিউম আমরা বার করতে পারবো। ভলিউম বার করলে আমরা বুঝতে পারবো যে ওর স্টোরেজ ক্যাপাসিটি কত, ঠিক আছে? যেমন ধরো আমি একটা এরকম বক্স আঁকছি,
ঠিক আছে, আমি একটা বক্স আঁকলাম। তো এই যে বক্সটার যে ফাঁকা অংশটা ভিতরে তোমরা বুঝতে পারছো, এর তো একটা মাপ আছে, তাই না? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট করলে এর ভলিউম বেরিয়ে যাবে। এর ভলিউম বেরিয়ে গেলে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কতটা পরিমাণ ফাঁকা স্পেস আছে, সেটাও কিন্তু এক ধরনের মেজারমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো যে আমাদের মেনসুরেশন ম্যাথসে আমরা কী টাইপের অঙ্ক করতে যাচ্ছি আর কিসের কিসের ক্যালকুলেশন করতে হবে। দেখো, আমি স্টুডেন্টদেরকে প্রায়ই বলে রাখি যে মেনসুরেশন করতে গেলে কিন্তু ফর্মুলা খুব ভালো করে মনে রাখতে হবে। ফর্মুলা যার, মেনসুরেশন তার। ঠিক আছে, ফর্মুলা যে যত ভালো করে লার্ন করে রাখতে পারবে, সে কিন্তু মেনসুরেশনের ম্যাথস করতে এসে তত বেশি বেনিফিট পাবে। ঠিক আছে, তার সাথে সাথে তোমার একটা কনসেপ্টও দরকার। তো চলো আমরা একটু বেসিক কিছু ফর্মুলা সেগুলো আমরা একটু জেনে নিই। ঠিক আছে, যেমন এটা একদম তোমরা ছোটোর থেকে পড়েছো, এ সম্পর্কে তোমাদের ধারণা আছে। যে ধরো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ঠিক আছে, এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার লেন্থ, আর এটা হয়ে যাচ্ছে ব্রেথ। ঠিক আছে, তো এর যদি আমি এরিয়া বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এর এরিয়া বার করতে গেলে আমাকে লেন্থ ইন্টু ব্রেথে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? আবার আমি যদি এই এটা এটা এই পোর্শনটা হয়ে যাচ্ছে আমার এরিয়া। ওকে, আর এই যে বাইরের পোর্শনটা, এই যে বাউন্ডারি লাইনটা, এটা হয়ে যাচ্ছে এর কি? পেরিমিটার। ওকে, তাহলে পেরিমিটার বার করতে গেলে কি করতে হবে? পেরিমিটারের ফর্মুলা কি আছে আমার? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, ওহো, পেরিমিটারের ফর্মুলা হয়ে যাচ্ছে আমার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, নেক্সট ধরো আমার কাছে জানতে চাইলো যে লেন্থ কত হবে, বা লেন্থ বার করার ফর্মুলা কি? লেন্থের ফর্মুলা হয়ে যাচ্ছে এরিয়া বাই ব্রেথ। ওকে, আবার যদি ব্রেথ জানতে চাই আমার কাছে, ব্রেথ জানতে চাইলে হয়ে যাবে এরিয়া বাই লেন্থ। ক্লিয়ার? এছাড়াও যদি ডায়াগোনাল জানতে চাই, ডায়াগোনাল যদি জানতে চাই, তাহলে আমার ফর্মুলা কি আছে? আন্ডার রুট লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ক্লিয়ার? এই অবধি বুঝতে পারছি ডায়াগোনাল বলতে কোনটা। ধরো এটা একটা এ বি সি ডি, এটা আমার একটা কি হয়ে যাচ্ছে? রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো এই এ থেকে সি কে যদি আমি জুড়ে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার একটা ডায়াগোনাল। কিংবা বি থেকে ডি কে যদি আমি জুড়ে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডায়াগোনাল। ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা দেখে নিই যে এরিয়া অফ 4 ওয়াল। ঠিক আছে, এরিয়া অফ 4 ওয়াল। এরিয়া অফ 4 ওয়াল, এরিয়া অফ 4 ওয়ালের ফর্মুলা কি আছে না? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। আর আমি আবার এটাও বলতে পারি যে পেরিমিটার ইন্টু হাইট। ক্লিয়ার? এ অবধি বুঝতে পেরেছ? এরপরে দেখো স্কোয়ারের কিছু নেসেসারি ফর্মুলা আছে, সেটা একটু দেখে নিই, তারপর আমরা ম্যাথসে চলে যাব। এটা একটা স্কোয়ার ফিগার। আমরা জানি কি যে স্কোয়ারের প্রত্যেকটা সাইডেই সমান হয়, তাই তো? তাহলে এটা যদি এ হয়, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, আর এটাও এ হবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি? লেন্থ অর সাইড, সাইড অফ দ্য স্কোয়ার। ওকে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরো এ বি সি ডি, এটা একটা স্কোয়ার ফিল্ড। সিমিলারলি এরও এ সি, এই দুটোকে যখন আমি একসাথে জুড়ে দেবো, এটা ডায়াগোনাল হয়ে যাচ্ছে। বি ডি, এই দুটোকে যখন একসাথে জুড়ে দেবো, এটাও আমার একটা ডায়াগোনাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অবধি তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই স্কোয়ার ফিল্ডের এরিয়া বার করার ফর্মুলা কি? না, এরিয়া সমান হয়ে যাচ্ছে কি? এ স্কোয়ার। এ মানে কি? আমার সাইড ছিল, বা আমি এটাকে লিখতে পারি সাইড স্কোয়ার, কিংবা আমি লিখতে পারি সাইড ইন্টু
সাইড। ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। তারপরে দেখো, যদি আমাকে সাইড জানতে চায় আমার কাছে, সাইড সমান হয়ে যাচ্ছে আন্ডার রুট এরিয়া। ঠিক আছে, যদি আমার কাছে ডায়াগোনাল জানতে চাই, যে এসি কিংবা বিডি যদি আমাকে ফাইন্ড করতে বলে, তখন আমাকে কি করতে হবে? ডায়াগোনাল যদি আমার কাছে জানতে চায়, তাহলে ডায়াগোনালের ফর্মুলা হয়ে যাচ্ছে √2 ইন্টু সাইড, অর √2 ইন্টু এও বলা যায়। ঠিক আছে, এখানে এ সমান আমি সাইডেই ধরেছি। ওকে, আচ্ছা, এরিয়ার এখানে আর একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এরিয়া সমান কি না, এরিয়া সমান হয়ে যাচ্ছে হাফ ইন্টু ডি স্কোয়ার। এখানে ডি মানে কি হয়ে যাচ্ছে? ডায়াগোনাল। হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার হয়ে যাচ্ছে আমার কি? এরিয়া। ঠিক আছে, আর একটা আছে যেটা হচ্ছে পেরিমিটার। ওকে, পেরিমিটার অফ দ্য স্কোয়ার। পেরিমিটার অফ দ্য স্কোয়ার কি ফর্মুলা? 4 ইন্টু সাইড। বোঝা গেছে? আশা করছি তোমরা এই ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। ফর্মুলা, এই কিছু কিছু ফর্মুলা তোমরা এর আগেও পড়েছিলে। চলো এরপরে অঙ্ক করা যাক। 20A কি আছে দেখো। 20A-তে আছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। আমরা এইমাত্র শিখলাম যে রেক্ট্যাঙ্গেল তার এরিয়া ফাইন্ড করার ফর্মুলা কি। ওকে, কি শিখেছি আমরা? আচ্ছা, এখানে একের অঙ্কটা আমরা সলভ করছি। একের অঙ্কটাতে কি দিয়ে আছে আমার? লেন্থ দিয়ে আছে 24.5, ব্রেথ দিয়ে আছে আমার কত? 18। ওকে, এটা মিটারে আছে, এটাও মিটারে আছে। দেয়ারফর এরিয়া কি হয়ে যাবে? আমরা জানি এরিয়া সমান হয়ে যাচ্ছে কি? লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ 24.5 ইন্টু 18। ঠিক আছে, 24.5 ইন্টু 18, এরিয়া আমার কত হয়ে যাচ্ছে? তাহলে মাল্টিপ্লাইটা আমি এখানে করে নিচ্ছি। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে আসবে 441 মিটার স্কোয়ার। আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা নিজেরা মাল্টিপ্লাই করে নেবে। কেমন? 2 নম্বরের অঙ্ক, একই রকম অঙ্ক, একই কনসেপ্ট, শুধু ডিজিটগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর একটা ইউনিটকে এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো, তাহলে এখানে লেন্থ আমার কত আছে? লেন্থ আছে 12.5 মিটার, কোনো প্রবলেম নেই। ব্রেথ কত দিয়ে আছে? ব্রেথ দিয়ে আছে 8 ডেসিমিটার। এই ডেসিমিটারকে আমি কি করব? মিটারে কনভার্ট করে দেবো। মিটার ডেসিমিটার, দেখো মিটার, মিটারের পরে হয়ে যাচ্ছে ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে আমাকে কোথায় যেতে হচ্ছে? মিটারে যেতে হচ্ছে। ব্যাকওয়ার্ড যাচ্ছে, ব্যাকওয়ার্ডে ক ঘর যাচ্ছে? 1 ঘর যাচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে? 10 দ্বারা এটাকে ডিভাইডেড করতে হবে। 8/10 মানে কত হয়ে যাচ্ছে? 0.8 মিটার। এই অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে দেখো, এটাও আমার মিটারে কনভার্ট হয়ে গেল, এটাও আমার মিটারে কনভার্ট হয়ে গেল। এরপর আমি কি করব? এরিয়া বার করব। অতএব এরিয়া সমান কত হয়ে যাচ্ছে না, দেয়ারফর এরিয়া সমান হয়ে যাচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। ওকে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ করলে কত হয়ে যাচ্ছে? 12.5 ইন্টু 0.8। এদের মাল্টিপ্লাই যদি করা হয় তাহলে কত আসবে? দেখো 10, ওহো, 10 মিটার স্কোয়ার। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন একটু নিজেরা করবে। মাল্টিপ্লাইগুলোকে আমি স্কিপ করছি যাতে একটু ভিডিওটা একটু শর্ট হয়। ওকে, আচ্ছা, এরপর 2 এর ম্যাথসটা কি বলেছে দেখো। বলছে একটা রেক্টেঙ্গুলার প্লট আছে। ওকে, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার প্লট আছে। যে রেক্টেঙ্গুলার প্লটের একটা সাইড হয়ে যাচ্ছে 48 মিটার। নেক্সট আরেকটা কি বলা আছে, যে একটা ডায়াগোনাল আছে যেটা হয়ে যাচ্ছে কত? 50 মিটার। তাহলে আমি ধরলাম যে এ বি সি ডি এটা একটা রেক্টেঙ্গেল। ওকে, তাহলে দেখো আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য এরিয়া, অর্থাৎ এর এরিয়া বার করতে বলেছে। এরিয়া কিসের এরিয়া? রেক্টেঙ্গুলার প্লট, মানে একটা রেক্টেঙ্গেলের এরিয়া বার করতে বলেছে। তার মানে সিম্পলি আমার লেন্থ লাগবে
আর ব্রেথ লাগবে, এই দুটো জিনিসকে আমার লাগবে। এই দুটো জিনিস না হলে আমি কিন্তু এরিয়াটা বার করতে পারবো না। তাহলে আমার এখানে লেন্থ দেওয়া আছে 48 মিটার, কিন্তু এই ব্রেথটা অর্থাৎ এ বি বা ডিসি এর লেন্থ মানে এর ডাইমেনশনটা কত সেটা কিন্তু আমার এখানে দেওয়া নাই, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে কি করে ফাইন্ড করব? দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিসির উপর ডিসি এটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে, অর্থাৎ এটাকে আমি থিটা ধরতে পারি। এটা যদি থিটা হয় তাহলে থিটার অপোজিট কি হয়ে যাচ্ছে? হাইপোটেনাস হয়ে যাচ্ছে। থিটার অপোজিট হাইপোটেনাস হয়ে যাচ্ছে। তাহলে আমি পাইথাগোরাস থিওরাম অনুযায়ী আমি লিখতে পারি যে ডিসি সমান ডিসি স্কোয়ার সমানই হয়ে যাচ্ছে বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার হবে। অর্থাৎ কি হয়ে যাচ্ছে না, ডিসি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে বিডি স্কোয়ার। বিডি স্কোয়ার কত আছে? 50 স্কোয়ার। আর বিসি কত আছে? 48 স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, ডিসি তোমার তাহলে কত হয়ে যাচ্ছে? এই স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে যাবে। 50 স্কোয়ার সমান মানে কত হয়ে যাচ্ছে? 50, 5 5 যে 25, 00 হয়ে যাচ্ছে। 48 স্কোয়ার করলে হয়ে যাবে 2304। ওকে। এখন দেখো অনেকে যদি এটা না বুঝতে পারো তাহলে আমাকে আর একটু ভেঙে বোঝাতে হবে যে হাইপোটেনাসের স্কোয়ার সমানই হয়ে যাচ্ছে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ওকে। তাহলে আমাকে কি বার করতে হবে না, ব্রেথটা বার করতে হবে, তাই তো? তাহলে এই ব্রেথটাকে বার করতে গেলে ব্রেথ সমান আমার কত হয়ে যাচ্ছে? তাহলে ব্রেথ স্কোয়ার সমানই হয়ে যাচ্ছে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস লেন্থ স্কোয়ার। ঠিক আছে, আমি এইটাই এইখানে করে দেখিয়েছি। ঠিক আছে, আমি এই স্টেপটাকে স্কিপ করে ডিরেক্ট এখান থেকে ম্যাথসটাকে স্টার্ট করলাম। আর ডিসিটা আমার কি আছে? ডিসিটা আমার এখানে ব্রেথ আছে। ঠিক আছে, তাহলে ডিসি সমান আমার কত আসছে? ডিসি করলে আসছে √196। এদের যদি মাইনাস করি, আর আমরা জানি √196 মানে 14 হয়ে যাচ্ছে, অর্থাৎ 14 স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 196। তাহলে √196 করলে আসছে 14। তাহলে দেখো এখন আমার লেন্থ আমি জানতে পেরে গেছি কত? 48। ব্রেথ আমি জানতে পেরে গেলাম কত? 14। তাহলে আমার আর এরিয়া বার করতে কোনো প্রবলেম হলো না। তাহলে এরিয়া অফ দ্য প্লট কত হয়ে যাচ্ছে না 48 ইন্টু 14। ঠিক আছে, দুটো মাল্টিপ্লাই করলে আসবে 672 মিটার স্কোয়ার। ওকে, এটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর পরের ম্যাথসে যাই। পরের ম্যাথস বলছে দ্য স্লাইড অফ এ রেক্টেঙ্গুলার পার্ক আর ইন দ্য রেশিও অফ 4:3। অর্থাৎ ওই যে রেক্টেঙ্গুলার পার্কটা আছে ওর ডাইমেনশনটার রেশিও দেওয়া আছে 4:3। অর্থাৎ তার লেন্থের রেশিও হচ্ছে 4 আর ব্রেথের রেশিও হচ্ছে 3। এটা ভাবা চলবে না যে তার লেন্থটা হয়ে যাচ্ছে 4 আর ব্রেথটা হয়ে যাচ্ছে 3, এটা ভাবা চলবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরতে হবে লেট দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার পার্ক ইজ 4x অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার পার্ক ইজ 3x। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ওর এখানে এরিয়াটা দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। আর আমাদেরকে কি জানতে চেয়েছে? বলছে ফাইন্ড দ্য কস্ট অফ ফেঞ্চিং। ঠিক আছে, ইট অ্যাট 3 পার মিটার। অর্থাৎ 1 মিটার ফেঞ্চ দিতে, ফেঞ্চিং মানে চারদিকে বেড়া দেওয়া আর কি, জায়গাটা প্রোটেক্ট করা। ঠিক আছে, ওই জায়গাটা ফেঞ্চিং দেওয়া মানে কি? এই যে রেক্টেঙ্গুলার ধরো পার্কটা আছে, ফেঞ্চ মানে কি? নিশ্চয়ই আমরা তার চারপাশে বেড়া দেবো, তাই তো? তার মানে তার পেরিমিটারের সাথে সম্পর্কিত, তাই তো? এই ফেঞ্চিং টার্মটাই পেরিমিটারের সাথে সম্পর্কিত। ঠিক আছে, পেরিমিটারের সাথে সম্পর্কিত। তাহলে বলছে যে যদি পার মিটারে ₹3 করে খরচা হয়, ঠিক আছে, তাহলে কত টাকা খরচা হবে এই রেক্টেঙ্গুলার পার্কটার চারপাশে ফেঞ্চিং করতে? এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমার যেহেতু বলা আছে যে এর ডাইমেনশনগুলো কি না, এদের রেশিও দেওয়া আছে। লেন্থটাকে বলা আছে আমার কত?
4x আর ব্রেথটাকে আমার কত বলা আছে 3x। ওকে, আর তাদের এরিয়া দিয়ে আছে 1728 মিটার স্কোয়ার। তাহলে আমি ধরি লেট দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার পার্ক কত 4x আর ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার পার্ক কত হয়ে যাচ্ছে 3x। এরিয়া আমার কত দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 1728 মিটার স্কোয়ার। তাহলে আমি তো বলতেই পারি সো লেন্থ ইন্টু ব্রেথ সমানই এরিয়া। লেন্থ ইন্টু ব্রেথ মানে কত 4x ইন্টু 3x, এটা সমান এরিয়া মানে 1728 মিটার স্কোয়ার। এবার দেখো 4 আর 3তে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে 12x স্কোয়ার সমানই হয়ে যাচ্ছে 1728। তাহলে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 1728 বাই 12। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে যদি রিডিউস করে নেওয়া হয়, রিডিউস যদি করে নিই, রিডিউস করলে আসবে আমার 1728 আছে 12 কটা 144 আসবে। এটা রিডিউস করলে আসছে 144। ঠিক আছে, তাহলে এক্স সমান আমার কত হয়ে যাচ্ছে না এই স্কোয়ারটা এইদিকে যে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে রুট 144, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, রুট 144 মানেই 12 হয়ে যাচ্ছে। তোমরা রুট নিশ্চয়ই জানো। ঠিক আছে, 144 রুট করলে 12 আসে বা 12 স্কোয়ার করলে 144 আসে। ঠিক আছে, তাহলে এখানে এক্সের ভ্যালুটা আমি পেয়ে গেছি। তাহলে এক্স যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে লেন্থ আর ব্রেথ বার করতে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে লেন্থ সমান কত হয়ে যাচ্ছে 4 ইন্টু 12, আর এখানে কত হয়ে যাচ্ছে 3 ইন্টু 12। ঠিক আছে, তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে 48, আর এটা সমান হয়ে যাচ্ছে 36। ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো? তাহলে যেহেতু দুটো ডাইমেনশন পেয়ে গেছি, তাহলে আমার কাছে কি জানতে চেয়েছিল, আমার কাছে জানতে চেয়েছিল যে ওর পেরিমিটারটা কি হবে। পেরিমিটারটা বার করতে হবে, পেরিমিটারটা বার করার পরে আবার তার কস্ট বার করতে হবে। তাহলে পেরিমিটার আমার হবে পেরিমিটার অফ দ্য পার্ক কত হয়ে যাচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ 2 ইন্টু 48 প্লাস 36। ঠিক আছে, টু ইন্টু 48 প্লাস 36 প্লাস করো, প্লাস করলে আসছে 84। 84 দুটাতে মাল্টিপ্লাই করলে কত আসছে 168 মিটার। ওকে, এরপর দেখবো আমাদের তাহলে কি হয়ে গেল, পেরিমিটারটা বেরিয়ে গেল। পেরিমিটারের এরপর কস্টটা বার করতে হবে। রেট অফ ফেন্সিং কত আছে আমার, রেট অফ ফেন্সিং আছে কত 30 রুপিস 30 পার মিটার। রেট অফ ফেন্সিং আছে ₹30 পার মিটার। তাহলে আমার কত মিটার বেরিয়েছে 168। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি টোটাল কস্ট হয়ে যাবে 168 ইন্টু 30, মাল্টিপ্লাই করলে কত আসছে 168 ইন্টু 30 করলে আসবে 5040 এই টাকাটা এত রুপিস। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। চলো আমরা পরের ম্যাথসটার উপর দেখি। ফোরের ম্যাথসে কী বলেছে, দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 3584 মিটার স্কোয়ার অ্যান্ড ইটস লেন্থ দেওয়া আছে 64 মিটার
A boy runs around the field at the rate of 6 কিমি per hour and how long will it take to go 5 times around it? অর্থাৎ কি না একটা রেক্টেঙ্গুলার ফিল্ড আছে, ওকে, একটা রেক্টেঙ্গুলার ফিল্ড আছে। এই ফিল্ডটার আমার কি দেওয়া আছে, দেওয়া আছে যে এর লেন্থ হয়ে যাচ্ছে 64 মিটার, ওকে। আর কি দেওয়া আছে, এর এরিয়াটা দেওয়া আছে, এরিয়া কত দেওয়া আছে 3584 মিটার স্কোয়ার দেওয়া আছে, ওকে। আমাকে জানতে চেয়েছে যে একটা বয় সে কী করেছে না এর চারপাশে, ঠিক আছে, চারপাশ বরাবর দৌড়েছে সে, ঠিক আছে। তাহলে চারপাশ মানে কি আমার পেরিমিটারের সাথে সম, তো পেরিমিটার ফাইন্ড করতে গেলে আমার কি লাগবে, লেন্থ লাগবে আর ব্রেথ লাগবে। আমরা পেরিমিটারের ফর্মুলা কি জানি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে লেন্থ আর ব্রেথ এই দুটো জিনিস আমার লাগবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমার লেন্থ দেওয়া আছে, ব্রেথ দেওয়া নেই। তাহলে আমি ডেটাগুলো একটু লিখে নিই। কি বলেছে, দ্য এরিয়া অফ দ্য পার্ক, কত আছে এরিয়া অফ দ্য পার্ক 3584 মিটার স্কোয়ার। লেন্থ কত আছে, লেন্থ দেওয়া আছে আমার 64 মিটার। তাহলে ব্রেথ কত বেরোবে, ব্রেথ সমান হয়ে যাচ্ছে এরিয়া বাই লেন্থ, দ্যাট ইজ 3584 বাই 64। আমরা যদি এদেরকে রিডিউস করে নিই, ঠিক আছে, এদের রিডিউস করে দিলে কাটাকাটি করলে আসবে কত 56, ওকে, 56 মিটার। তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, ব্রেথ পেয়ে গেলাম। তাহলে পেরিমিটার বার করতে আমার আর কোনো অসুবিধা রইল না। তাহলে দেয়ারফর পেরিমিটার ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মিনস 2 ইন্টু লেন্থ মানে কত হয়ে যাচ্ছে আমার, কত দেওয়া ছিল 64 প্লাস ব্রেথ কত হয়ে যাচ্ছে 56, 2 ইন্টু দুটায় সাম করলে কত হয়ে যাচ্ছে 6 4 10 120, 120 হয়ে যাচ্ছে। 120 ইন্টু 2 কত হয়ে যাচ্ছে 240, আবার ল্যাগিং শুরু হয়ে গেল। এরপর দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি পেরিমিটার। কিন্তু এখানে কি বলেছে দেখো যে এই যে বয় সে কি করেছে 5 টাইমস, 5 বার সে দৌড়েছে, তার মানে এটার এই চারপাশে সে 5 বার পাক খেয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে কি বার করতে হবে যে 5 বারে সে কতটা ডিস্টেন্স কভার করেছে, তাই তো। তাহলে আমি বার করি যে ডিস্টেন্স কভার্ড বাই বা covered in 5 times, covered in 5 times কত হচ্ছে, পেরিমিটার মানে হচ্ছে এক পাক যে করেছে কতটা ডিস্টেন্স কভার করেছে, তার মানে কত হয়ে যাচ্ছে সেটা 240। তাহলে 5 পাক যে কি হয়েছে নিশ্চয়ই সে বেশি গেছে, তাহলে 5 দ্বারা এটাকে ইন্টু করে নিতে হবে। ইন্টু করলে আমার কত আসবে 1200 মিটার, ওকে। এরপর দেখো তার স্পিডটা কত দেওয়া ছিল, যে ওই যে ছেলেটা সে যে ওই পার্কটার চারপাশে দৌড়াচ্ছিল তার স্পিড কত দেওয়া আছে না, তার স্পিড দেওয়া আছে 6 কিমি পার আওয়ার। আচ্ছা, তার স্পিড দেওয়া আছে 6 কিমি পার আওয়ার। তাহলে 6 কিমিটাকে আমি কনভার্ট করে নিতে পারি, 6 কিমি সমানে হয়ে যাচ্ছে 6000 মিটার, আর 1 আওয়ার সমানে হয়ে যাচ্ছে কত 60 মিনিট। তাহলে আমি কি বলতে পারি যে এই 6000 মিটার যেতে তার কত সময় লাগছে 60 মিনিট। 1 মিটার যেতে কত সময় লাগবে, কম লাগবে 60/6000। আর আমাকে কত ডিস্টেন্স কভার করেছে 1200 মিটার, কতক্ষণ টাইম লেগেছে, তাহলে 60/6000 ইন্টু 1200, 000 কেটে দিলাম, 000 কেটে দিলাম, 66 কেটে দিলাম, কত হয়ে যাচ্ছে 12
মিনিট। ওকে, ম্যাথসটা বুঝতে পেরেছ? পরের ম্যাথসে যাচ্ছি। 5 ম্যাথস কি বলেছে? 5 ম্যাথসটা বলছে একটা বারান্দা আছে যেটা 60 মিটার লং আর 15 মিটার ব্রড দেওয়া আছে। তার মানে এটা একটা রেক্টেঙ্গুলার শেপে আছে। অ্যান্ড ইট ইজ টু বি পেভড উইথ স্টোন অ্যান্ড ইট মেজারিং 6 ডেকামিটার বাই দ্য 6 ডেসিমিটার বাই দ্য 5 ডেসিমিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য স্টোন রিকোয়ার। অর্থাৎ এরকম একটা বারান্দা আছে যার ডাইমেনশনটা দেওয়া আছে আমাকে, যার ডাইমেনশন দেওয়া আছে 40/15, মানে লেন্থ হয়ে যাচ্ছে 40 আর এটা হয়ে যাচ্ছে 15। দেখো কি বলেছে, ইট ইজ টু বি পেভড উইথ স্টোন। পেভড উইথ স্টোন মানে কি, স্টোনটা নিশ্চয়ই এই জায়গায় বসানো হবে এইভাবে। তার মানে আমরা ভালো করেই বুঝতে পারছি যে স্টোনটা আমার কোথায় বসছে, এরিয়াতে বসছে। তার মানে এই ম্যাথসটা আমার এরিয়ার সাথে সম্পর্কিত, এরিয়া রিলেটেড। ঠিক আছে, আমাকে এরিয়া বার করতে হবে। কেমন? যেহেতু স্টোনটা এর ভিতরেই বসানো হবে, তাহলে আগে আগে আমি এটা বার করে নিই যে ওই যে বারান্দাটা আছে ওর এরিয়াটা কত হবে। একটু ডাটাটা লিখে নিই। আচ্ছা, লেন্থ আমার কত হয়ে যাচ্ছে? লেন্থ হয়ে যাচ্ছে আমার 40 মিটার। ব্রেথ আমার কত হয়ে যাচ্ছে? 15 মিটার। দেয়ারফর এরিয়া অফ দ্য বারান্দা কত হয়ে যাবে? অফ দ্য বারান্দা হয়ে যাচ্ছে, দুটো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ মানে এরিয়া আমরা জানি। তাহলে 40 × 15 সমান হয়ে যাচ্ছে 600 মিটার স্কোয়ার। ওকে, এরপর দেখো এই যে স্টোনের যে মেজারমেন্টটা দেওয়া আছে সেটা কিন্তু ডেসিমিটারে দেওয়া আছে। ঠিক আছে, সেটা কিন্তু মিটারে নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলতে পারি যে 6 ডেসিমিটার সমানই হয়ে যাচ্ছে 6/10 মিটার, মানে 0.6 মিটার, এটা আমি বলতে পারি। ওকে, আচ্ছা, সিমিলারলি একই রকমভাবে এখানেও যেটা আছে 5 ডেসিমিটার সমান, এটাকে আমি করতে পারি 5কে 10 দ্বারা ডিভাইডেড করলে মিটারে কনভার্ট হয়ে যায়। তাহলে এটাও হয়ে যাচ্ছে 0.5 মিটার। তাহলে এরিয়া অফ দ্য স্টোন কত হবে? এরিয়া অফ দ্য স্টোন কত হয়ে যাচ্ছে? দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, 0.6 ইন্টু 0.5, অর্থাৎ 0.3। ওকে, বা এটাকে আমি এরকমও রাখতে পারি, 3/10 মিটার স্কোয়ারও রাখতে পারি। ঠিক আছে, 0.3 মিটার স্কোয়ার বা 3/10 মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো আমাকে কি বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য স্টোন রিকোয়ার্ড। তাহলে স্টোন রিকোয়ার্ড বা নাম্বার অফ স্টোন, নাম্বার অফ স্টোন রিকোয়ার্ড কি হয়ে যাবে না, দেখো এই যে দুটো এরিয়াতে যদি ডিভাইডেড করে দেয়, অর্থাৎ 600 মিটার স্কোয়ারের সাথে আমি যদি 0.3 মিটার স্কোয়ারকে ডিভাইডেড করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 600/0.3, তাহলে পয়েন্টের জন্য উপরে একটা 10 লাগিয়ে দিলাম, 3 1 যা 3, 3 2 যা 6, দুটো 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2000, অর্থাৎ 2000 আমার স্টোন লাগবে। এ অবধি বুঝতে পেরেছ? পরের ম্যাথসে দেখি কি আছে। পরের ম্যাথসে আছে ফাইন্ড দ্য কস্ট অফ এ কার্পেটিং অফ এ রুম 13 মিটার বাই 9 মিটার উইথ এ কার্পেট অফ উইথ 75 সেন্টিমিটার অ্যাট 80 পার মিটার। ঠিক আছে, তাহলে দেখো একই রকম কনসেপ্ট আছে, লেন্থ ব্রেথ দেওয়া আছে, মানে একটা রেক্ট্যাঙ্গেলের উপর কনসেপ্ট আছে। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে, একটু বলছি আগে ম্যাথসটা, এখানে ডাটাগুলো একটু লিখে নিই। লেন্থ আমার কত দেওয়া আছে? লেন্থ আছে আমার 13। ওকে, ব্রেথ কত দেওয়া আছে? 9। ঠিক আছে, দুটো ইউনিট কি আছে? মিটার আছে। তাহলে এরিয়া অফ দ্য কার্পেট কত হচ্ছে? এরিয়া অফ দ্য কার্পেট হয়ে যাচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ 13 × 9। ঠিক আছে, 13 × 9 মানে 117
মিটার স্কোয়ার, এটা বেরিয়ে গেল। এরপরে কি বলা আছে, উইথ অফ দ্য কার্পেট, এটা দেওয়া আছে আমার ম্যাথসের মধ্যেই। কার্পেটের উইথটা আমার দেওয়া আছে 75 সেন্টিমিটার। ওকে, তাহলে উইথ যদি দেওয়া থাকে এখানে আমার, তাহলে লেন্থ কি করে বেরোবে, লেন্থ অফ দ্য কার্পেট কি করে বেরোবে? দেখো একটা জিনিস বুঝতে হবে, যে রুমটাতে আমি কার্পেট বসাবো, এই রুমটার যা এরিয়া হবে কার্পেটের এরিয়া তাই হবে, নইলে রুমের এরিয়াটাকে ঢাকবে কি করে, তাই না? যতটা রুমের এরিয়া হবে ভিতরে, ততটাই হবে আমার কার্পেটের এরিয়া। তাহলে যেটা রুমের এরিয়া বেরিয়েছে 117, এটাকেই তো আমি কার্পেটের এরিয়া হিসাবে লিখতে পারি, তাই তো? তাহলে 117 বাই, এখানে দেখো এর উইথটা কত আছে না 75 সেন্টিমিটার, তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ দুঘর ব্যাকে আসছে, মানে 75 সেন্টিমিটার সমানই হয়ে যাচ্ছে 0.75 মিটার। ওকে, তাহলে আমি এটাকে বলতে পারি যে তাহলে লেন্থ অফ দ্য কার্পেট কত হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে 0.75। ওকে, দেখো, আচ্ছা 0.75কে আমি এভাবেও রাখতে পারি, তো আমার সুবিধা হবে ক্যালকুলেশানে, 75/100। ওকে, তাহলে দেখো 25 দ্বারা যদি কাটাকাটি করি, 25 3 যা হয়ে যাচ্ছে, 25 4 যা হয়ে যাচ্ছে, মানে 3/4 করতে পারি। তাহলে এটাকে আমি এভাবেও তো লিখতে পারি না, 117/3/4। তাহলে বাইয়ের নিচে বাই আছে, মানে এটা উল্টে যাবে, তাহলে 117 ইন্টু 3/4 ছিল 4/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে রিডিউস করলে কত হয়ে যাচ্ছে, 3 3 যা 9 হয়ে যাচ্ছে, 2 7 27, 3 9 যা 27। ঠিক আছে, এদের মাল্টিপ্লাই 39 ইন্টু 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 156। ঠিক আছে, 156 মিটার। এটা দেখো কি হয়ে গেছে না, আমার কার্পেটের লেন্থটা বেরিয়ে গেছে। এরপর কি বলেছে, যে দেখো এখানে কি বলেছে, যে 80/মিটার, ওই যে কার্পেটটা, ওটা 80/মিটারে ওর কস্টটা দেওয়া আছে। তাহলে দেখবে না, কার্পেট, জামা প্যান্টের ছিট, এগুলো দেখবে লেন্থে বিক্রি হয় সব সময়। ঠিক আছে, তাহলে এটার লেন্থ আমার টোটাল কত বেরিয়ে গেছে, 156। তাহলে আমার কস্টিং কত দেওয়া আছে, 80 করে দেওয়া আছে, তাহলে দুটোতে মাল্টিপ্লাই করলে আমার কস্ট বেরিয়ে যাওয়ার কথা 670। ওকে, তাহলে কস্ট অফ কার্পেটিং $156 ইন্টু 80/মিটার, এদের যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কত আসবে, 156 ইন্টু যদি 80 আমরা করি, তাহলে অ্যান্সার আসবে আমার 12480। ওকে, নেক্সট 7-এর ম্যাথস কি আছে, the cost of a carpeting of a room 15 meter long with a carpet of width 75 centimeter at 80/মিটার is 19200, find the width of the room। আচ্ছা, তাহলে একটা রুম আছে যেটা কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপে। ওকে, এইটাকে কার্পেটিং করার জন্য টোটাল খরচ হয়েছে কত না 19200, এটা হচ্ছে আমার টোটাল খরচ। আর এই 80/মিটার এটা হচ্ছে আমার রেটটা, কার্পেটের রেটটা। তাহলে দেখো আমি যদি এই দুটোতে ডিভাইডেড করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, এরিয়া অফ দ্য রুম পেয়ে যাব, এরিয়া অফ দ্য রুম। বোঝা গেল? আচ্ছা, আর কি বলে, দ্য কস্ট অফ এ কার্পেটিং আর রুম এত মিটার লং অ্যান্ড দ্য কার্পেট অফ দ্য উইথ 75 সেন্টিমিটার। ঠিক আছে, চলো ম্যাথসটা করা যাক। প্রথমে আমি কি করে নিই, ডাটাগুলোকে একটু লিখে নিচ্ছি। তাহলে কস্ট অফ কার্পেটিং অফ এ রুম, কস্ট অফ কার্পেটিং অফ এ রুম কত দেখাচ্ছে, কস্ট অফ কার্পেটিং অফ এ রুম 19200। রেট কত আছে, রেট অফ কার্পেটিং
₹80 পার মিটার স্কোয়ার, পার মিটার 80 পার মিটার আছে। তাহলে আমার এই দুটোতে যদি ডিভাইডেড করি, এই দুটোতে যদি ডিভাইডেড করা হয় তাহলে কি চলে আসবে আমার? টোটাল লেন্থটা চলে আসবে। ও বাবা, পুরো অঙ্কটাই তো আমি ভুল বলে দিলাম। আচ্ছা, 7-এর অঙ্কটা কি বলেছে দেখি। 7-এর ম্যাথসটাতে বলা আছে দ্য কস্ট অফ এ কার্পেটিং আর রুম 15 মিটার লং উইথ এ কার্পেট অফ উইথ 75 সেমি অ্যাট 80 পার মিটার ইজ 19200। দেখো, তার মানে এটা একটা রেক্টেঙ্গুলার শেপের একটা রুম আছে। ওই রুমটাতে কার্পেটিং করা হয়েছে। কার্পেটিং করে খরচ এসেছে কত না 19200। কত টাকা রেটে এটা করা হয়েছে না 80 পার মিটার এই রেটে কার্পেটিং করা হয়েছে। দেখো, আমি তোমাদেরকে এর আগের ম্যাথসটাতেই বললাম যে কার্পেট কিভাবে বিক্রি হয়, লেন্থ অনুযায়ী বিক্রি হয়। তার মানে এই যে টোটাল কস্টটাকে যদি আমি ডিভাইডেড করি তার রেট দ্বারা, অর্থাৎ 80 পার মিটার দ্বারা, তাহলে নিশ্চয়ই কি পাবো? আমি লেন্থ পাবো, লেন্থ অফ দ্য কার্পেট পাবো। ঠিক আছে, লেন্থ অফ দ্য কার্পেট পেয়ে যাব। এরপর দেখো এখানে কি দেওয়া আছে, কার্পেটের উইথটা দেওয়া আছে। এখানে কার্পেটের উইথ দেওয়া আছে 75 সেন্টিমিটার। তাহলে এইখানে যে কার্পেটের লেন্থ আসবে আর এখানে যে কার্পেটের উইথ দেওয়া আছে, লেন্থ ইন্টু ব্রেথ করলে আমি কি পেয়ে যাব? এরিয়া পেয়ে যাব। কিসের এরিয়া পেয়ে যাব? রুম। অর্থাৎ কার্পেটের এরিয়া আর রুমের এরিয়া নিশ্চয়ই সমান হবে। যদি কার্পেটের এরিয়া রুমের এরিয়া সমান না হয় তাহলে এটা রুমে ফিট হবে কি করে, তাই না? এ অবধি বুঝতে পেরেছো কনসেপ্ট? চলো ম্যাথসটা সলভ করা যাক। তাহলে কি কি ডেটা দেওয়া আছে আমার? ডেটা ফার্স্টেই বলছে যে আমার কার্পেটিংয়ের কস্ট আছে, তাহলে কস্ট অফ কার্পেটিং আর রুম। আচ্ছা, একটু কোয়ালিটি চেঞ্জ করে নিই একটু। কস্ট অফ কার্পেটিং আর রুম কত দিয়েছে? 19200। রেট অফ কার্পেটিং আর রুম কত দিয়েছে? ₹80 পার মিটার। তাহলে এই দুটোতে যদি ডিভাইডেড করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? লেন্থ অফ কার্পেট। দেয়ারফর লেন্থ অফ দ্য কার্পেট কত হয়ে যাবে? দুটো ডিভাইডেড করছি, 19200 ডিভাইডেড 80। দুটো ডিভাইডেড করলে আমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে আমার 240। ওকে, 240 মিটার। এটা হয়ে গেল কি আমার লেন্থ অফ দ্য কার্পেট। আচ্ছা, উইথ অফ দ্য কার্পেট কত দেওয়া আছে? উইথ অফ দ্য কার্পেট দেওয়া আছে আমার 75। উইথ অফ দ্য কার্পেট দেওয়া আছে 75 সেন্টিমিটার। ওকে, 75 সেন্টিমিটার সমানই কত হয়ে যাচ্ছে? আমি এরকম মিটারে আমি কনভার্ট করে নেবো। ঠিক আছে, তার মানে 70/100, 100 দ্বারা ডিভাইডেড করলে সেন্টিমিটার টু মিটারে কনভার্ট হয়ে যায়। একে আমি রিডিউস করে নিচ্ছি, 25 3 যা 25 4 যা, তার মানে এটা হয়ে যাচ্ছে 3/4 মিটার। তাহলে দেখো, এখন আমি ওই কার্পেটটার লেন্থ জানি, এখন আমি ওই কার্পেটটার ব্রেথও জানি। তাহলে আমার কার্পেটের এরিয়া বার করতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে এরিয়া অফ দ্য কার্পেট কত হয়ে যাচ্ছে? 240 ইন্টু 3/4, 4 দ্বারা কেটে নিচ্ছি, 180
মিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে কি আমার কার্পেটের এরিয়া। এরপর দেখো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে কি না, এরিয়া অফ দ্য রুম, এটা সমানে হয়ে যাচ্ছে, আর প্রবলেম শুরু হয়ে গেল, অফ দ্য রুম সমানে হয়ে যাচ্ছে অফ দ্য কার্পেট। ওকে, তাহলে আমি সিম্পলি এটাকে বলতেই পারি। আচ্ছা, এরপর আমি এখানে সাইডে অঙ্কটাকে করছি বাকিটা। এরিয়া অফ দ্য রুম সমানই হয়ে যাচ্ছে এরিয়া অফ দ্য কার্পেট। তাহলে আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য উইথ অফ দ্য রুম, ঠিক আছে। দেয়ারফর অফ দ্য রুম সমান হয়ে যাচ্ছে আমার, রুমের এরিয়া কত আছে 180 বাই, এখানে দেখো কি দেওয়া আছে, লেন্থটা দেওয়া আছে 15, তোকে 15 দ্বারা ডিভাইডেড করলে আমার কি বেরিয়ে যাবে, লেন্থটা বেরিয়ে যাবে 15, কাটাকাটি করলে আসবে 12 মিটার। তাহলে এখান থেকে দেখো আমি কি পেয়ে গেলাম, যে 12 মিটার আমার উইথ ছিল। দেয়ারফর দ্য উইথ অফ দ্য রুম width of the room 12 মিটার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক আছে, দেখুন একটু। The length and breadth of a rectangular piece of land are in the ratio of 5:3। ঠিক আছে, রেক্টেঙ্গুলার পিস অফ ল্যান্ড আছে, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার এরকম একটা ল্যান্ড আছে, যার লেন্থ ব্রেথ দেওয়া নেই, কিন্তু লেন্থ আর ব্রেথের রেশিও দেওয়া আছে। ঠিক আছে, আর ওখানে বলা আছে দ্য টোটাল কস্ট অফ ফেঞ্চিং এটা 24 পার মিটার ইজ ₹9600। দেখো এই ফেঞ্চিং এই টার্মটা যখনই দেখবে তখনই বুঝবে যে অঙ্কটা আমার পেরিমিটারের কথা বলছে। ঠিক আছে, তাহলে এই দুটাতে যদি আমি ডিভাইডেড করি, কস্টিং দেওয়া আছে আর পার মিটারে কত করে লেগেছে, মানে পার মিটারের দাম কত বা কস্ট কত সেটা দেওয়া আছে। তাহলে টোটাল কস্ট ডিভাইডেড রেট ডিভাইডেড এখানে করলে, মানে টোটাল কস্ট ডিভাইডেড রেট করলে আমি কি পেয়ে যাব, ফেঞ্চিংয়ের মানে কতটা জায়গা ফেঞ্চিং হয়েছে সেটা পেয়ে যাব, আর যে যতটা জায়গা ফেঞ্চিং হয়েছে সেটাই আমার পেরিমিটার বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, লেন্থ আর ব্রেথের রেশিওটা দেওয়া আছে। তাহলে আমি লিখি রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ কত, 5:3। তাহলে আমি ধরলাম লেন্থ সমান হয়ে যাচ্ছে আমার 5x আর ব্রেথ সমান হয়ে যাচ্ছে আমার 3x। দেয়ারফর এরিয়া কত হবে, আচ্ছা এদের তো এরিয়া আমার বার করে কাজ নেই, আমার পেরিমিটারটা বার করতে হবে, তাই তো। তাহলে পেরিমিটার হয়ে যাবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু লেন্থ মানে আমার কত হয়ে যাবে 5x, ব্রেথ মানে কত হয়ে যাবে 3x। ওকে, তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে 16x। আর এরপর দেখো এই যে পেরিমিটার আমার এটা বেরিয়ে গেল, আর এই দুটাতে ডিভাইডেড করলে কতটা পেরিমিটারটা কত সেটা জানতে পেরে যাব। তাহলে দেখো টোটাল কস্ট আমার কত দেওয়া আছে 9600, রেট কত আছে আমার
₹24 পার মিটার, 24 পার মিটার। তাহলে পেরিমিটার অফ দ্য ফিল্ড বা পেরিমিটার অফ দ্য ল্যান্ড অফ দ্য ল্যান্ড সমান কত হয়ে যাবে, দুটো ডিভাইডেড করব, 9600 ডিভাইডেড 24 ডিভাইডেড যদি করা হয় তাহলে কত আসছে, ঠিক আছে 400 আসছে। এটা হয়ে যাচ্ছে আমার কি পেরিমিটার। তাহলে দেখো এটা আমি বলতেই পারি যে এটা আমার পেরিমিটার বেরিয়েছে, আবার এটাও পেরিমিটার, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 16x সমানে হয়ে যাচ্ছে 400, এক্স সমান হয়ে যাচ্ছে 400/16, রিডিউস করলে আসবে 16 16 ঠিক আছে। তাহলে কত হচ্ছে, রিডিউস করলে আসছে 25। তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে গেছে 25। আমার কাছে কি জানতে চেয়েছিল, ফাইন্ড ইট লেন্থ, আচ্ছা ফাইন্ড ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি এখানে পেয়ে গেছি 25, তাহলে আমার লেন্থ কত চলে আসবে, লেন্থকে আমি কত ধরেছিলাম 5x, মানে 5 ইন্টু 25 দ্যাট ইজ 125। ব্রেথ কত ধরেছিলাম 3x, মানে 3 ইন্টু 25 কত হয়ে যাবে 75। বোঝা গেছে ম্যাথস? তাহলে আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল। বাকি অঙ্ক যেগুলো আছে আমরা আবার সেকেন্ড পার্টে দেখছি।